বাংলাদেশে সোনার দাম আকাশ ছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। দেশের মধ্যবিত্ত পরিবারগুলো এখন বিয়ের গয়না হিসেবে সোনার বিকল্প হিসেবে রূপাকে বেছে নিচ্ছেন। এখন যদি বলতে যাই যে ওই যে একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো কাইন্ড অফ, কিন্তু আমি একটা ইয়াতে দেখেছিলাম আর কি ভিডিওতে যে সিলভারের দামও একটা টাইমে গিয়ে গোল্ডের থেকে নাকি বেড়ে যাবে বা সামথিং। এখন একটা সুদূর ভবিষ্যতের কথা, এখন তো জানি না সুদূর ভবিষ্যতে এখন এটা কখন হবে জানি না। যে সিলভারটা শুনেছিলাম যে গোল্ডের থেকে হয়তো বা প্রফিটেবল হবে বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে হতে পারে যে হ্যাঁ আমি যদি গোল্ড বেশি কিনি, যদি আমার ওই রকম মানে ওটাকে কি বলে যে সামর্থ্য থাকে, তাহলে তো আমি গোল্ড কিনবো। আর যদি ওই রকম ইয়া হয় যে আমি কিছু সিলভার কিনে রাখলাম। যে সিলভারেরও তো কিছু কিছু মানুষ পছন্দ করে, যেমন পায়ের মধ্যে আংটি পরা বা নুপুর পরা, তো এই সব কিছু কিছু ক্ষেত্রে আমি ওই জন্য আপনার সিলভারটাও আমি কিনে রাখলাম। 10 ভরি সোনা দিয়ে বিয়ের গয়না বানাতে খরচ পড়ছে প্রায় 20 থেকে 21 লাখ টাকা, যা অনেকের পক্ষে বহনযোগ্য নয়। অন্যদিকে 10 ভরি রূপার দাম এখন মাত্র 50 থেকে 60 হাজার টাকা, যা সোনার তুলনায় অনেক সাশ্রয়ী। জুয়েলারি দোকানগুলো রূপার গয়নায় সোনার প্রলেপ ব্যবহার করে সেটগুলোকে বাহ্যিকভাবে সোনার মতো দেখানোর সুযোগ দিচ্ছে। কেউ যদি আপনার 10 ভরি গোল্ডের 22 ক্যারেট দিয়ে মানে বিয়ের অর্নামেন্টস তৈরি করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার কস্ট বেয়ার করতে হবে আপনার অলমোস্ট 20 থেকে 21 লাখ টাকা। কিন্তু যদি সে সিলভারে মুভ করে, যদি 10 ভরি সিলভার দিয়ে সে যদি গোল্ড কালার বা এখন বর্তমানে বাংলাদেশে 22 ক্যারেটের সিলভার পাওয়া যাচ্ছে, রূপা, ওই ক্ষেত্রে তার বেয়ার করতে হবে অনলি 50 থেকে 60 হাজার টাকা। তো আই থিঙ্ক এই ক্ষেত্রে মানুষে ওই কস্ট করার জন্য রূপায় বেছে নিচ্ছে। এবং কি আপনার জানলে হয়তো অবাক হবেন, 22 ক্যারেট গোল্ডের মতো আপনার সিলভারও রিটার্ন রিসেল ভ্যালু আছে, যেটা 916 হলমার্ক করা না। অ্যাকচুয়ালি এটা আমাদের এটা ব্যাকডেটেড একটা কথাবার্তা আর কি, যে বর্তমানে যেভাবে হচ্ছে এভাবে আপনার 22 ক্যারেট গোল্ডের মতো যেভাবে রিসেল ভ্যালু দিচ্ছে, আমরা ভোক্তা ক্রেতাদেরকে সেম সিলভারের উপরে ওই সেম রিসেল ভ্যালু দিচ্ছি। রূপা শুধু বিয়ের গয়নার জন্যই নয়, এটি ধাতু ভিত্তিক বিনিয়োগের জন্য জনপ্রিয় হচ্ছে। স্বল্প মূল্য এবং বৈচিত্র্যময় ব্যবহার ক্ষেত্রের কারণে নতুন বিনিয়োগকারীরা সহজেই রূপায় বিনিয়োগ শুরু করতে পারছেন। শুধু তাই নয়, বাংলাদেশেও এখন সোনার মতো রূপায়ও রিসেল ভ্যালু আছে। 916 হলমার্ক করা বা 22 ক্যারেট হলমার্ক করা রূপার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে 30% ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে 40% বাদ দিয়ে ক্রেতা আবার সেই রূপাটি বিক্রি করতে পারবে। বাজারে দীর্ঘদিন থেকে গোল্ডের দাম ক্রমান্বয়ে বাড়তেছে, যেখানে মানুষ এক ভরি গোল্ড কিনতে লাগে প্রায় অলমোস্ট 2 লক্ষ টাকার মতো। সেখানে যদি মানুষ আপনার খুব অল্প বাজেটে আপনার রূপার সেট নিতে পারে 10 থেকে 20 ভরি প্লাস 50-60 হাজার টাকা হয়ে যায়, সেক্ষেত্রে মানুষ অবভিয়াসলি রূপার দিকে ঝুঁকছে। যেহেতু সব কিছু হাতের নাগালে বাইরে, আই থিঙ্ক ওই হিসেবে মানুষ স্ট্রোকের দিকে যাচ্ছে। যদি এটা আপনার 5-6 ভরি যদি কেউ মেক করতে চায়, তো ওই ক্ষেত্রে রূপার গোল্ডের ফ্লপ দিয়ে যদি করে খুব অল্প সময় 1-1.5 ভরির ভিতরে কাভার করা যায়, ওই ক্ষেত্রে মানুষ ওই যে কস্টটা কভারেজ করার জন্য ওই দিকেই ঝুঁকছে। বিশ্ব অর্থনীতির পরিবর্তন ও গ্রিন টেকনোলজির ক্রমবর্ধমান চাহিদায় রূপার ভূমিকা দিন দিন গুরুত্ব পাচ্ছে। সরবরাহ সংকট ও শক্তিশালী শিল্প চাহিদার মাঝে রূপার দাম আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছানোর আভাস দিচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রূপার দর শক্তিশালী অবস্থান ধরে রাখবে। 2025 সালে বিশ্বব্যাপী রূপার ব্যবহার 1.2 বিলিয়ন আউন্স ছাড়িয়ে যাবে। ভারতে প্রথম ত্রৈমাসিকে রূপা আমদানিও 3 গুণেরও বেশি হয়েছে। এখন অ্যাভেলেবেল চলতেছে গোল্ড প্লেটের ভিতরে, চাঁদের রূপার মধ্যে, গোল্ড প্লেটের মধ্যে, এই যে এইভাবে গোল্ড প্লেটের মধ্যে চলতেছে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশ জুয়েলারি সমিতির থেকে আপনার আজকের বাজার রেট আসছে 3627 টাকা পার ভরি। আমাদের দেশি চাঁদের রূপার থেকে ইটালির রূপার দাম বেশি, অর্থাৎ ওইখানে মেকিং খরচা, মজুরি, পাথর, এক্সজাস্ট তৈরি করা, এটার জন্য ওইটার একটু প্রাইস বেশি। সোনার দাম বৃদ্ধির সাথে সাথে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ছে রূপার দামে। মধ্যবিত্ত পরিবার রূপার গয়না দিয়ে ব্যয় কমাচ্ছে। নতুন প্রজন্মের অনেকের কাছে রূপা এখন কেবল সাশ্রয়ী নয়, ফ্যাশনের প্রতীক হিসেবেও জনপ্রিয়। এদিকে রূপা ধাতুভিত্তিক বিনিয়োগের সহজ প্রবেশপথ হিসেবেও জনপ্রিয়। এমনকি প্রতিনিয়ত বৈশ্বিক প্রযুক্তি ও শিল্পে রূপার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে এর দাম ও বিনিয়োগ মূল্য বাড়াবে
এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। গোল্ড যেহেতু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, সবচেয়ে এক্সক্লুসিভ, তো সবার টার্গেট থেকে এটাকেই আসলে ফোকাস করে। তা আমার পার্সোনালি গোল্ডই পছন্দ, কিন্তু রূপা হলেও খারাপ না, সমস্যা নেই। আমার কাছে মনে হয় যে মেয়েদের কাছে সোনা রূপা এটা খুব যে ভ্যারি করে, মানে ভ্যারি অবশ্যই করে দাম অনুযায়ী, কিন্তু আমার মনে হয় মেয়েরা তো জুয়েলারি অনেকই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আসলে সেটা ডায়মন্ড কাটের কোনো হোক বা ডায়মন্ডের হোক, রূপার হোক বা গোল্ডের হোক, মানে জুয়েলারি ইজ জুয়েলারি। সোনার ঝলক থাকতে পারে, কিন্তু এই বছর রূপা সিংহাসনের জন্য গম্ভীর প্রতিযোগিতা করছে। সোনার দাম বৃদ্ধির ফলে বাংলাদেশের রূপা ক্রেতা ও বিনিয়োগকারীর কাছে প্রধান বিকল্প হিসেবে গড়ে উঠেছে। বিয়ের গয়না থেকে বৈশ্বিক শিল্প চাহিদা পর্যন্ত রূপা এখন শুধু সোনার বিকল্প নয়, বরং একটি লাভজনক বিনিয়োগ মাধ্যম ও প্রযুক্তি চালিকা ধাতু। দেশের বাজারে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, আর বিশ্ববাজারের চাহিদা ভবিষ্যতে আরও সম্ভাবনা তৈরি করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।